ওয়েলকাম টু আলামিন এডু হেল্প চ্যানেল। আলামিন এডু হেল্প চ্যানেলে সবাইকে স্বাগত। ডিয়ার স্টুডেন্টস, আপনারা জানেন যে ইতিমধ্যে ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ পেয়েছি আমরা, যেটাতে বলা হচ্ছে যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে। এটি বিশেষত যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই ইয়ারে ইউজি নতুন ভর্তি হয়েছে, বিএ বিএসসি বিকম, কেবলমাত্র এটি তাদের জন্য। অন্যরাও ইউজির জায়গায় পিজি যারা আছেন তারাও একইভাবে এসএলএম স্লিপ বা এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাকে এখানে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি, এনএসইউ এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsu.ac.in। আপনারা ওয়েবসাইটটি লক্ষ্য করতে পাচ্ছেন এখানে www.wbnsu.ac.in। তো আমরা বিস্তারিত সম্পূর্ণভাবে আমরা এখানে দেখব যে কিভাবে আমরা এসএলএম স্লিপ বা এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করব এবং এর গুরুত্ব কতখানি, এটি আমাদের বই নিতে কতখানি হেল্প করবে। অর্থাৎ আমরা যদি বই নিতে যাই, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল সেটা নিতে গেলে আমাদের এসএলএম কপি বা যেটাকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট বলছি সেটা আমাদের অবশ্যই জরুরি। তো সেটা তাহলে কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে আমার কাছে সংরক্ষিত রাখতে হবে, সেটা পুরোপুরি দেখবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsu.ac.in এ যাব, বা এনএসইউ বলে সার্চ করবেন বা এনএসইউ হোম বলে সার্চ করবেন এখানে। এখানে ঠিক আছে, সার্চ বক্সে সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি। দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা সাইট খুলবে, দেখতেই পাচ্ছেন এরকম ঠিক একদম সেম পোর্টাল এভাবে খুলছে। তো আপনারা এখানে ঢুকবেন হচ্ছেন অ্যাডমিশন বা রিনিউয়াল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন অথবা রিনিউয়াল, এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন। এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পপআপ খুলছে, ইউজি পিজি পিএইচডি ব্লেজ ইউজি অর বিডিপি রিনিউয়াল, পিজি রিনিউয়াল। যাদের অন্যরাও দেখতে পারেন, যারা পিজি আছেন তারাও এইভাবে তাদের এসএলএম সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু ইউজি দেখাচ্ছে, এখানে ইউজি এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখতেই পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এটা আমরা স্ক্রল করে নিচেতে চলে যাব। স্ক্রল করে নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন লগইন। রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন লগইন অর্থাৎ আপনারা যেহেতু ফর্ম ফিল আপ করেছেন তাহলে আপনারা রেজিস্টার্ড আছেন। আপনাদের প্রত্যেকের কাছে আশা করি লগইন আইডি অর্থাৎ আপনাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিতে হবে এবং পাসওয়ার্ডটি দিতে হবে। আমি পরবর্তী স্টেপে জানাচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি এরকম একটা জায়গায় চলে যাবেন যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ অ্যান্ড পাসওয়ার্ড চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে ডেট অফ বার্থ, এখানে পাসওয়ার্ড। তিনটেতে আপনারা ফুলফিল করবেন। দেখুন, অ্যাপ্লিকেশন নাম্বার আপনার ইউএ দিয়ে শুরু হচ্ছে, ডেট অফ বার্থ আপনারা জানেন প্রত্যেকেই, আর পাসওয়ার্ড আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ, সরি, আপনাদের যে ফর্ম ফিল আপটি হয়েছিল অ্যাডমিশনের সময়, সেই অ্যাডমিশন ফর্ম ফিল আপের সময় যে কোনো যে সাইবার ক্যাফে গিয়েছিলেন তাদের প্রত্যেকেরই একটা ইউনিক পাসওয়ার্ড থাকে। আপনার যদি পাসওয়ার্ড না দিয়ে থাকে তাহলে সেই সাইবার ক্যাফে গিয়ে বলবেন যে আপনার পাসওয়ার্ডটি হারিয়ে গিয়েছে বা আপনি পাসওয়ার্ডটি পাচ্ছেন না, ওনারা হেল্প করে দেবেন। অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেউ যদি অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে ফেলেন অথবা কেউ দুটো অ্যাপ্লিকেশন করেছেন, বুঝতে পারছেন না যে কিভাবে কি করবেন, তাহলে এখানে ফরগট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অথবা যারা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তারা ফরগট পাসওয়ার্ডে চলে যাবেন।
এখান থেকে আপনাদের যে ডিটেলস চাইছে সেটা দেবেন। ফুলফিল করার পরে আপনার ডেটা সব ঠিকঠাক দেওয়ার পরে আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে, ওখান থেকে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পরে ক্যাপচা ফিল করলেন, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, সিলেক্ট কোর্স সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক আছে। এখানে আপনার ফটো, এখানে ফটো এবং নাম, এনরোলমেন্ট, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, তারপর ড্যাশবোর্ড, জেনারেল ইনফরমেশন, অ্যাডমিশন নোটিফিকেশন, কোর্স ডিটেলস, ভিউ আপলোডেড ডকুমেন্ট, প্রিন্ট। আপনারা এখানে প্রিন্ট অপশানে চলে যাবেন। প্রিন্ট অপশান দেখতেই পাচ্ছেন, এখানে প্রিন্ট অপশান। প্রিন্ট অপশানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশান দিচ্ছে: অ্যাপ্লিকেশন ফর্ম, কনফার্মেশন রিসিপ্ট এবং এনরোলমেন্ট সার্টিফিকেট বা এসএলএম। এনরোলমেন্ট সার্টিফিকেট বা এসএলএম, কলেজ আপনাকে এসএলএম চাইতে পারে অথবা এনরোলমেন্ট সার্টিফিকেট, বিশেষ করে আপনার এসএলএম কপি চাই। আপনারা ভুল করবেন না এই ভিডিওর পরে যে এসএলএম কপিটা আবার কি, এনরোলমেন্ট সার্টিফিকেটটা কি, দুটো একই জিনিস, কলেজ চাইবে আপনারা দেবেন। ঠিক আছে, প্রত্যেকে দুটো করে জেরক্স এক্সট্রা করে রাখবেন। কেউ অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ফর্ম যদি হারিয়ে ফেলেন এখান থেকে প্রিন্ট করে নেবেন, ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটা দিতে হবে বই নেওয়ার সময়, অ্যাপ্লিকেশন ফর্মটাও দিতে হবে, এসএলএম কপিটাও দিতে হবে। তিনটি যদি কারো না থাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা আছে, যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। আপনারা এখানে এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। ঠিক আছে, ফর্মটা হচ্ছে আপনার এসএলএম কপি। দেখতেই পাচ্ছেন টোকেন এসএলএম 2022, টোকেন অফ এসএলএম 2022, যে যে সাবজেক্ট আছে আপনি দেখতে পাচ্ছেন সোশ্যাল আইডি টিএস, যার যে সাবজেক্ট থাকবে সে সেই অনুযায়ী করবেন। ঠিক আছে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা একেবারে আমি নিচে স্ক্রল করে চলে আসলাম। স্ক্রল করার পরে এখানে প্রিন্ট অথবা ডাউনলোড অপশন দেখাচ্ছে, আপনারা প্রত্যেকে এখান থেকে ডাউনলোডটি করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবার আসি ক্লাস কবে থেকে। আপনাদের এই এসএলএম কপি জমা দেওয়ার পরেই আপনাদের ক্লাস চালু হয়ে যাবে। কলেজ হয়তো দুবার ডাকতে পারে, যে একবার এসএলএম কপি জমা দেওয়ার জন্য আর একবার আপনার এসএলএম কপি জমা দিয়ে বই নেওয়ার জন্য। ঠিক আছে, তো প্রত্যেকে কলেজের সাথে যোগাযোগ রাখবেন। যেহেতু এসএলএম কপি বার হয়ে গেছে, আমি কালকেই বলেছিলাম যে এসএলএম কপি যতক্ষণ না বার হচ্ছে ততক্ষণ বই দেবে না। তাহলে এসএলএম কপি যেহেতু বার হয়ে গেছে তাহলে প্রত্যেকেই বই পাবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আরো যদি কারো কোনো কোয়ারি থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি এখানে লিখেও দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 9062340275, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কারোর কোনো প্রবলেম হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং ডিসক্রিপশনে আমাদের একটা গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো। ওই গ্রুপে জয়েন হতে থাকবেন, সমস্ত ইনফরমেশন ওই গ্রুপ থেকে পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, প্রত্যেকের ইনফরমেশন গুলি কাজে লাগবে। এরকম আরো ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ অল অফ ইউ।